আপনি কি জানেন জগন্নাথ দেবের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক মিষ্টি গল্প। আমরা সবাই জানি পুরীর জগন্নাথ দেব হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার, আর তার সহধর্মিণী হলেন লক্ষ্মী দেবী। প্রতি বছর যখন রথযাত্রা উৎসব শুরু হয়, তখন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা তিন ভাই বোন রথে চড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি চলে যান। এই যাত্রায় লক্ষ্মী দেবীকে নিয়ে যান না। লক্ষ্মী দেবী এই বিষয়টি খুব কষ্টের সঙ্গে নেন। তিনি রাগ করেন, অভিমান করেন, কিন্তু জগন্নাথ দেব তার আনন্দে মেতে থাকেন। মাসির বাড়িতে নতুন নতুন ভোগ গ্রহণ করেন, পূজা করেন। অন্যদিকে লক্ষ্মী দেবী একা মন্দিরে যান, অভিমানে কষ্ট পান। রথযাত্রা শেষ হওয়ার দিন জগন্নাথ দেব আবার মন্দিরে ফিরতে চান, কিন্তু তখনই ঘটে অদ্ভুত ঘটনা। লক্ষ্মী দেবী মন্দিরের প্রধান দরজা সিংহদ্বার বন্ধ করে দেন। জগন্নাথ দেব দরজায় এসে দাঁড়ান, দরজা খোলার জন্য আবেদন করেন। লক্ষ্মী দেবী বলেন, তুমি আমাকে রেখে চলে গেছো, তোমার প্রবেশ এই মন্দিরে আমি এখনই দিতে পারি না। জগন্নাথ দেব বলেন, আমি তো তোমার কাছেই ফিরে এসেছি তোমার রাগ ভাঙাতে। কিন্তু লক্ষ্মী দেবী কিছুতেই দরজা খুলতে রাজি হন না। তখন জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর প্রিয় মিষ্টি রসগোল্লা পাঠান তার কাছে। রসগোল্লা পেয়ে লক্ষ্মী দেবীর মন গলে যায়, তার রাগ কমে আসে। অবশেষে তিনি দরজা খুলে দেন। জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করেন। এই দিনটি নীলাদ্রি বিজে নামে পরিচিত। এটি রথযাত্রার সবচেয়ে মধুর এবং সুন্দর অংশ। নীলাদ্রি বিজে মানে নীলাচল ধামে ভগবানের প্রত্যাবর্তন। এদিন লক্ষ্মী দেবীর কাছে রসগোল্লা নিবেদন করা বাধ্যতামূলক। এই দিন পুরী শহরে লক্ষ লক্ষ মানুষ রসগোল্লা খেয়ে আনন্দ করেন, আর এখান থেকেই শুরু হয়েছে রসগোল্লা উৎসব। অনেকেই মনে করেন রসগোল্লার জন্ম পশ্চিমবঙ্গে, কিন্তু ওড়িশার ঐতিহাসিক দলিল অনুযায়ী রসগোল্লার মূল শিকড় পুরীর জগন্নাথ মন্দিরেই। ওড়িশার জগমোহন রামায়ণ নামক গ্রন্থে 15 শতকে রসগোল্লার মতো মিষ্টির উল্লেখ পাওয়া যায়। রথযাত্রার এই রসগোল্লা উৎসব শুধু একটা ঐতিহ্য নয়, এর মধ্যে লুকিয়ে আছে একটি সুন্দর শিক্ষা। কখনো কখনো প্রিয় মানুষকে অবহেলা করলে তার মন ভাঙানোটা খুবই জরুরি, আর ভালোবাসা, ক্ষমা আর একটি মিষ্টি সম্পর্কের মধ্যেই সম্পর্কের জট খুলে যেতে পারে। আপনি কি জানতেন এই মিষ্টির পেছনে এত সুন্দর গল্প আছে? এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনার মতামত। আর এরকম সুন্দর অজানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।